ভুবেন কৌশ। নমস্କାର। আজি এই অধ্যায় আরম্ভ করিবি গোটে নূয়া কথা কইকি এবং মোর বিষয়ে সেটা হচ্ছে মু নিরপেক্ষ নুহ, মু সত্যর পক্ষে। তো বিকজ মু সত্যর পক্ষে আজি গোটে ইন্টারেস্টিং জিনিস নেইকি এই অধ্যায়ে আলোচনা করিবি এবং মোর ধারণা আপন সমস্ত সেই বিষয় নেইকি কৌতূহল থিব মোর বি অছি যে ওড়িশারে এবে তো বিজেপি সরকার, বিজেপি ক্ষমতারে, কিন্তু ওড়িশারে সবুঠু বোধহয় বড় নেতা বিজেপির কে আপনার ধারণা কোন? নিশ্চয়ই ধর্মেন্দ্র প্রধান, তার যে প্রোফাইল। তো ধর্মেন্দ্র প্রধানর এবে অ্যাক্টিভিটি কোন ওড়িশারে? মানে তার কোন সত্যরে সেই ইনফ্লুয়েন্স চালিছি না তার টিকে ডাউন চালিছি? তার ভবিষ্যৎ ফিউচার পলিটিক্স কন এই জন্য নেইকি আপনার আলোচনা মানে কৌতূহল থিব, মোর বি থিলা, তো মু বি বোঝাবুঝি করুଥିଲି। তো সেই বিষয়ে আজি কথা হেবি, নিরপেক্ষ ভাবে কথা হেবি এই অধ্যায়ে। মানে এটা আমাকে মানিবা পড়িব, মানে ইরেসপেক্টিভ অফ আপন ধর্মেন্দ্র প্রধানর সমর্থক হুয়ন্তু কিংবা বিপক্ষে হুয়ন্তু, অপোনেন্ট হুয়ন্তু, এটা আমাকে মানিবা পড়িব যে ওড়িশারে বিজেপি নেতা ভিতরে সবুঠু বড় স্ট্যাচার হচ্ছে ধর্মেন্দ্র প্রধান। তার সবুঠু বড় আর গোটে প্রমাণ দেউছি, মানে শোনো দেখুন 11 বর্ষ ধরিকি সেই ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রী ওড়িশার ইতিহাসরে কে এতে বর্ষ রইনান্তি ক্যাবিনেট মন্ত্রী জমা নাই। মানে হি ইজ দ্য সিঙ্গেল মোস্ট সাকসেসফুল ওড়িয়া পলিটিশিয়ান অন দ্য ন্যাশনাল স্টেজ, কোনো সন্দেহ নাই। আউ তার নেটওয়ার্কিং, তার জেনা পরিচিতি, তার জানাশোনা, দ্যাট ইজ পার্ট অফ ফোকলোর নাও। এই যে তার বাপ্পা চালিগলে কিছুদিন তলে দেবেন্দ্র বাবু, কে না আসিলে তাকু তার ইয়েরে ভুবনেশ্বর কিংবা তালচেরে মোদি, প্রধানমন্ত্রী মোদি তার দিল্লি ঘরকু বাসভবনে যাইতিলে, তারপরে উড়িষ্যা তালচের আউ ভুবনেশ্বরে মানে কে নাই, রাজনাথ সিং, হেমন্ত বিশ্ব শর্মা, দেবেন্দ্র ফডনবিস, হরিয়ানার মুখ্যমন্ত্রী সাইনি, দিল্লির নূয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, ইউ নেম দেম, এভরিবডি ওয়েন্ট। তার অর্থটা কোন? যে ধর্মেন্দ্র প্রধানর রাজনৈতিক মানে ন্যাশনালি একটা ন্যাশনাল স্টেজ তার প্রবল ক্লাউড, প্রবল নেটওয়ার্ক, প্রবল ইনফ্লুয়েন্স, কিন্তু তার প্রবল স্ট্যাচার মু কৌছি যে হ্যাঁ দিল্লিরে সেই জন্য বড় নেতা। আরে কেন্দ্রীয় মন্ত্রী, এই 6 বর্ষ 7 বর্ষ পেট্রোলিয়াম মন্ত্রী ଥିଲେ, এবে এডুকেশন মিনিস্টার, নিশ্চয়ই তার প্রভাব থিব, কিন্তু সেই প্রভাব কোন ওড়িশারে টিকে ডাউন হয়ে যাইছি? লাগুনি কি যে তার টিকে চালুনি? মোর ইনফরমেশন অনুসারে ওড়িশারে বিজেপি সরকার যে মানে চলাউଛନ୍ତି কি বিজেপি পার্টি দায়িত্বরে যে মানে অଛନ୍ତି, কন্ট্রোল করুଛନ୍ତି, সে মানে দে আর নট ফেভরেবলি ডিসপোজ টুয়ার্ডস ধর্মেন্দ্র প্রধান। সে মানে ধর্মেন্দ্র প্রধানর রাইভেল এবং সেয়া পাই এ মানে ব্যস্ত ধর্মেন্দ্র প্রধানକୁ কাটিবা পাই। অ্যান্ড টু আ লার্জ এক্সটেন্ট মোর ধারণা সে মানে সাকসেসফুল হয়েଛନ୍ତି। ধর্মেন্দ্রর ন্যাশনাল লেভেলের যে স্ট্যাচার, প্রভাব প্রতি ইনফ্লুয়েন্স, সে অনুপাতে উড়িষ্যা সরকার, তার নিজ পার্টির সরকার, সেটা ডাউন চালিছে, তার ইনফ্লুয়েন্স ডাউনে চালিছে। এবং বোধ হয় মানে সম্পর্ক খারাপ, এই সবু নেতা মানুষ সাঙ্গেরে সম্পর্ক বি ঠিকঠাক নাই, মানে কথাবার্তা বহুত মিনিমাম। হ্যাঁ পাবলিকলি দেখাইলে পরে গোটে স্টেজরে এ তাহাକୁ নমস্কার କରୁଛନ୍ତି সেই সবু হଉଛି, কিন্তু ভিতরে ভিতরে সম্পর্ক বহুত খারাপ। কিন্তু এটা হেলা কাইকি এমতি গোটে ডাউনফল কাইকি এটা মানিবা পড়িব। এই যে বিজেপি ওড়িশারে ক্ষমতাକୁ আসিলে তার পছরে বিগেস্ট কন্ট্রোভার্সিয়াল মানে বড় কন্ট্রিবিউশন হচ্ছে ধর্মেন্দ্র প্রধান। কারণ ধর্মেন্দ্র প্রধান যে ইনফ্লুয়েন্স তৈরি করিতেন, কাইকি 2014 বিজেপি মোদি সরকার মোদি নেতৃত্বে যেতবে বিজেপি দিল্লিরে সরকার করিলে ধর্মেন্দ্র প্রধান গোটে ইম্পর্টেন্ট পোর্টফোলিও পাইলে, সেতবে মিনিস্টার অফ পেট্রোলিয়াম, ইন্ডিপেন্ডেন্ট চার্জ, ଆଉ সেটা হচ্ছে সবটু রিসোর্সফুল মিনিস্ট্রি। যে পেট্রোল মন্ত্রী হব তার পাখে সবু রিসোর্সেস আভেলেবল। তো ধর্মেন্দ্র অলওয়েজ সে স্টুডেন্ট লিডার ଥିଲେ, তারপরে এমতি র্যাঙ্করে উঠিଛନ୍ତି, স্টেজ ওয়াইজ উঠিছি,
ତାପରେ ମନ୍ତ୍ରୀ ସେ ତାର ପ୍ରବଳ ଆମ୍ବିସନ ଥିଲା ଏବଂ ନିଶ୍ଚୟ ତାର ଆମ୍ବିସନ ଥିବ ଯେ ମୁଁ ଓଡ଼ିଶାର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ହେବି। ତ ସେ ସେଇ ପେଟ୍ରୋଲିୟମ ମନ୍ତ୍ରୀ ହେଲା ପରେ ସେ ପ୍ରବଳ সেই ସବୁ ରିସୋର୍ସ ୟୁଜ୍ କରିଛନ୍ତି, ପ୍ରବଳ ଲେବର ମାନେ ଖଟିଛନ୍ତି ଇଏ ପାଇଁ। ଇନଫ୍ୟାକ୍ଟ ସେଇ ଟାଇମରେ 2014ରୁ 2019 ଇଲେକ୍ସନରେ ବିଜେପି ନବୀନ ପଟ୍ଟନାୟକକୁ ହଟାଇ ପାରିଲେନି, କିନ୍ତୁ ଫର ଦ ଫର୍ଷ୍ଟ ଟାଇମ ଏবার ଗୋଟେ କାମ କରିଥିଲେ, ସେମାନେ ନମ୍ବର 3ରୁ ନମ୍ବର 2କୁ ଚାଲି ଆସିଲେ ପାର୍ଟି, ନମ୍ବର 2 ପାର୍ଟି ସେମାନେ ডিসলজ করলে কাহাକୁ কংগ্রেসକୁ। তো সেটা ବି ଗୋଟେ সিগনিফিকেন্ট স্টেপ ক্ষমতাକୁ ଆସିବା। 2024ରେ ফাইনালি ସେମାନେ ক্ষমতাକୁ ଆସିଲେ ଓଡ଼ିଶାରେ, 2019ରେ ସେମାନେ ନମ୍ବର 2 ହେଲେ ପ୍ରଥମ ଥର ପାଇଁ। ତ ଏଇ ଯେ 2014 ଆଉ 2019 ସବୁଠୁ ବଡ଼ କଣ୍ଟ୍ରିବ୍ୟୁସନ ଥିଲା ଆମର ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନର, କାହିଁକି ସେ ସେତେବେଳେ ରିସୋର୍ସଫୁଲ ପେଟ୍ରୋଲିୟମ ମନ୍ତ୍ରୀ। ଏବଂ ସେଇ ଟାଇମରେ ଆପଣ ଯଦି ମନେ ପକାଇବେ ବିଜେପି ଓଡ଼ିଶାକୁ କୁହାଯାଉଥିଲା ୱିକେଣ୍ଡ ପାର୍ଟି, ୱିକେଣ୍ଡ ଶନିବାର ରବିବାରର ପାର୍ଟି। କାହିଁକି ଶନିବାର ସକାଳେ ଦିଲ୍ଲୀରୁ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ଭୁବନେଶ୍ୱର ଯିବେ, ଓଡ଼ିଶା ଆସିବେ, ଶନିବାର ରହିବେ, ରବିବାର ରହିବେ, সোমবার সকালে পুনি প্লেন ধরিকি পুনি ব্যাক দিল্লি। তো ୱିକେଣ୍ଡ ପାର୍ଟି এবং তার পাখে প্রবল রিসোর্সেস। তো সেই রিসোর্সের কোণ হচ্ছিল যে আজি সকালে যে প্রেস কনফারেন্স হব, প্রতিদিন প্রেস কনফারেন্স হব এবং প্রেস কনফারেন্স হেলা সাଙ୍ଗେ সাଙ୍ଗେ নেক্সট ডে রিসোর্স খরচা করিকি মিটিং হব, ডেমনস্ট্রেসন হব, এ হব সে হব চালুଥିଲା। মানে তো এটা ବି କୁହା ହଉଥିଲା ଯେ ଏବଂ ଧର୍ମେନ୍ଦ୍ର ତାର ଗାଡ଼ି ଫାଡ଼ି ନେଇକରି ବୁଲୁଥିଲା, ପୁରା ରାଜ୍ୟ ସାରା ବୁଲୁଥିଲା ସେଇ ଟାଇମରେ। ଆଜି ରେଡ଼ାଖୋଲ, କାଲି କୋରାପୁଟ, ପରଦିନ ଢେଙ୍କାନାଳ ଏସବୁ ଚାଲୁଥିଲା ତାର ର୍ୟାଲି ପର ର୍ୟାଲି। ସେ ର୍ୟାଲି କାମ ଦଉଥିଲା ନା ଦଉଥିଲା ସେଟା ଅଲଗା ଡିବେଟ୍, କିନ୍ତୁ ହି ୱାଜ ପ୍ରୋଆକ୍ଟିଭ। ଏବଂ ସେଇ ଟାଇମରେ କୁହା ହଉଥିଲା ଯେ ବିଜେପି ଆଉ ଓଡ଼ିଶାରେ ବିଜେପି ନାହିଁ, এটা ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ପ୍ରାଇଭେଟ লিমিটেড পার্টি হয়ে যাইছে, সবু নেতা ধর্মেন্দ্র পাখে। এবং ধর্মেন্দ্রর ইনফ্লুয়েন্স এবং কাইকি মু বারম্বার কହୁଛି তার পাখে সবু রিসোর্স ଥିଲା, যা সবু দরকার তার পাখে ଅଛି, বিকজ অ্যাজ পেট্রোলিয়াম মিনিস্টার হি ইজ আ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পলিটিশিয়ান। ইনফ্যাক্ট মু তো কইবি প্রথম 100 জন ভারতবর্ষের ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারফুল লোক ভিতরে তার বোধহয় র্যাঙ্ক 15 না 15 কি 20 ভিতরে আসুଥିଲା। ভাবুন তো, কান্ট্রি অফ 1.4 বিলিয়ন, এই ইন্ডিয়া টুডে ম্যাগাজিনে গোটে বাহারে 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল, তার না ধর্মেন্দ্রর না 15 কি 16 র্যাঙ্ক আসুଥିଲା যে দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন ইন্ডিয়া। মানে এতে ক্ষমতা তার পাখে। তো তার চাললা। তো পার্টি ବି କୁହା ହଉଥିଲା ଯେ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ପ୍ରାଇଭେଟ ଲିମିଟେଡ ପାର୍ଟି। କାହିଁକି ଧର୍ମେନ୍ଦ୍ରର, ମୁଁ এটা ମାନେ ଧର୍ମେନ୍ଦ୍ରର ଭଲ ନା ଲାଗିପାରେ, ମୁଁ এটা କହିବି ଯେ ଧର୍ମେନ୍ଦ୍ର ନ୍ୟାସନାଲ ଲେଭେଲରେ ବିଜୁ ପଟ୍ଟନାୟକ ଅପେକ୍ଷା ବହୁତ ସକ୍ସେସଫୁଲ। ବିଜୁ ବାବୁ କେନ୍ଦ୍ରୀୟ ମନ୍ତ୍ରୀ ଥିଲେ ଖାଲି 2 ବର୍ଷ 2.5 ବର୍ଷ, ଏ ବାବୁ 11 ବର୍ଷ ହେଇଗଲା ଏବଂ ଏବେ ବି ମନ୍ତ୍ରୀ। যদিও সে বিজু বাবুঠু অপেক্ষা অধিকা সক্সেসফুল ন্যাশনাল স্টেজরে, সে কোন বিজু পଟ୍ଟନାୟକ ହେଇପାରିଛନ୍ତି ନା। ବିଜୁ ବାବୁର যে କ୍ୟାରିସ୍ମା, ବିଜୁ ବାବୁର ଯୋଉ ଗୁଡୱିଲ୍, ତାର ପାଇଁ ଟଙ୍କା ପଇସା ଦରକାର ହଉଥିଲା ରାଜନୀତି କରିବା ପାଇଁ, କିନ୍ତୁ ତାର ପଛରେ ଲୋକ ଗୋଡ଼ଉଥିଲେ ବିଜୁ ପଟ୍ଟନାୟକ ନାଁରେ, ମାନେ ବିଜୁ ପଟ୍ଟନାୟକକୁ ଘେରିକିରି ଲୋକମାନେ ଥିଲେ ତାର କ୍ୟାରିସ୍ମା ଗୁଡୱିଲ୍ ପାଇଁ। ଧର୍ମେନ୍ଦ୍ର ପାଇଁ ଲୋକ ଯେ ଅଛନ୍ତି କି ଥିଲେ সেটা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক। কাই ধর্মেন্দ্র কাম করে দেই পারুଥିଲେ। লোকর গোটে ধারণা হয়েছি যে এই লোক পাখে সাঙ্গে গেলে, এই লোক পাখু গলে পড়ে কিংবা সাঙ্গে রইলে পড়ে আমার কাম হয়ে যাবে। শুধু পার্টি ওয়ার্কার নু, পার্টি নেতা নু, বিয়ন্ড পার্টি, মানে ধরুন তু সিভিল সোসাইটি, এনজিও ধর্মেন্দ্র সাঙ্গে রিলেসন রখুଥିଲେ, কাম হয়ে যাব, কাম মিলিব, ইয়ে মিলিব, প্রজেক্টস মিলিব। ব্যুরোক্রেসি ভিতরে ধর্মেন্দ্রর পাখে লোক মানে রিলেশনশিপ হয়ে যাইଥିଲା। একাডেমিক্স আপন যা সেকশন অফ সোসাইটি কইবে, ধর্মেন্দ্র সাঙ্গে সেই সব লোকর রিলেশন তৈরি হয়ে চাললা এবং থিলা তার অ্যাক্রস দ্য পার্টি। কিন্তু সেটা থিলা, মু কোনি ধর্মেন্দ্রর গুডউইল ক্যারিসমা নাই, মু কে কইবার, কিন্তু বিজু পট্টনায়ক বলিয়া তার ক্যারিসমা কিংবা গুড ইয়ে নাই, তার মেন অ্যাট্রাকশন থিলা ক্ষমতা কেন্দ্রিক। তো সেই ক্ষমতা কেন্দ্রিক সে সুবিধা করি দেই পারিব লোকর। ମୁଁ ତ ଜାଣିଛି ଲୋକମାନେ ଯେ ପଦ୍ମଶ୍ରୀ ପଦ୍ମଭୂଷଣ ପାଇଁ ଯେ ଏ ଯୋଉ ରେକମେଣ୍ଡେସନ ଯେମାନେ ଦରକାର ଯେ ମୋତେ ଟିକେ ପଦ୍ମଶ୍ରୀଟା ଦିଆଯାଉ, ସେମାନେ ବି ଧର୍ମେନ୍ଦ୍ର ଯୋଡ଼ିଆରେ ଟ୍ରାଏ କରୁଥିଲେ ଯେ ଚାହିଁଲେ ପରେ ଧର୍ମେନ୍ଦ୍ର ବାବୁ କରିଦେଇ ପାରିବେ, ମୁଁ ପଦ୍ମଶ୍ରୀ ପାଇଯିବି, ମାନେ ଏଇ ଲେଭେଲକୁ ଯାଇଥିଲା। କିନ୍ତୁ
তাহলে তার মেন ইয়েটা কোন ধর্মেন্দ্রর যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, তার পাখে ক্ষমতা আছে, অফকোর্স তার পাখে সেই ইচ্ছা আম্বিশন ড্রাইভ থিলা, হার্ড লেবার ওয়ার্ক করিবার পাই তার সেই কমিটমেন্ট থিলা, সে সেটাকে ইউজ করুଥିଲେ। কিন্তু সেই ক্ষমতা ଏବେ কোন তার টিকে ফিকা পড়ি যাইছে, କାହିଁକି ଓଡ଼ିଶାରେ ଲୋକମାନେ 2024 ପୂର୍ବରୁ ଆପଣ ମାନେ ଇଲେକ୍ସନ ଟାଇମରେ ଆପଣ ମାନେ କଣ ଭାବୁଥିଲେ? ମୁଁ ଭାବିବି ଅଧିକାଂଶ ଲୋକ ଭାବୁଥିଲେ ଯେ ବିଜେପି ଯଦି ଆସିବ ଧର୍ମେନ୍ଦ୍ର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ହେବ। କେ ଭାବିଥିଲେ ଯେ ମୋହନ ମାଝୀ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ହେବେ? ହେ ଭାବି ନଥିଲେ। କିନ୍ତୁ ଯାହା ହଉ ଯେ କାରଣରେ ହଉ ହେଇପାରିଲାନି, ଏବେ ମୋହନ ବାବୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ଏବଂ ଏବେ ଧୀରେ ଧୀରେ ମତେ ଲାଗୁଛି ଆଟଲିଷ୍ଟ ଓଡ଼ିଶାରେ ଗୋଟେ ପ୍ରଚେଷ୍ଟା ଚାଲିଛି ଯେ ଧର୍ମେନ୍ଦ୍ରକୁ ୱିକେଣ୍ଡ କରିବା ପାଇଁ, ମାନେ ଯେମାନେ ତାର ରାଇଭେଲ within the party, ଯେମାନେ ତାର ରାଇଭେଲ ଆଟଲିଷ୍ଟ ଏବେ ସେମାନେ ରାଇଭେଲ ହେଇଯାଇଛନ୍ତି। ମୋହନ ମାଝୀ କଣ ତାର ଧର୍ମେନ୍ଦ୍ରର ରାଇଭେଲ ଥିଲା ଇଲେକ୍ସନ ପୂର୍ବରୁ? ନା, ମୋହନ ମାଝୀର ଇଚ୍ଛା ଥିଲା ଯେ ମୋହନ ମାଝୀ କଣ ନିଜେ ଭାବିତେ ପାରିଥିଲେ ଯେ ମୁଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ହେବି? ଭାବି ନଥିଲେ। ଇଲେକ୍ସନ ପୂର୍ବରୁ ମୁଁ ଜାଣିଛି ସେ ବହୁତ ଖୁସି ହେଇଥାନ୍ତା ଯଦି ଧର୍ମେନ୍ଦ୍ର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ହେଇଥାନ୍ତା ଏବଂ ତାହାକୁ ଗୋଟେ ମନ୍ତ୍ରିତ୍ୱ SC ST ମନ୍ତ୍ରିତ୍ୱ ପୋର୍ଟଫୋଲିଓ ଦେଇ ଦେଇଥାନ୍ତେ ଧର୍ମେନ୍ଦ୍ର ମୋହନ ବାବୁକୁ, ଖୁସି ହେଇଯାନ୍ତା। କିନ୍ତୁ ଏବେ ସେ କ୍ଷମତାରେ, ସୋ ଥିଙ୍ଗସ୍ ହ୍ୟାଭ୍ ଚେଞ୍ଜ, ଡାଇନାମିକ୍ସ ହ୍ୟାଭ୍ ଚେଞ୍ଜ। ତ ଏମାନେ ଯେମାନେ ସରକାରରେ ଅଛନ୍ତି କିମ୍ବା ପାର୍ଟି ଚଲାଉଛନ୍ତି ସେମାନର ଦେ ଆର୍ ରାଇଭାଲ୍ସ ଟୁ ଧର୍ମେନ୍ଦ୍ର, ଏବଂ ଧର୍ମେନ୍ଦ୍ରର ଇନଫ୍ଲୁଏନ୍ସ ଓଡ଼ିଶାରେ ବୋଧହୁଏ ଟିକେ କମିଛି, ମୁଁ କହିବି କମିଛି। ଏବଂ ଦିଲ୍ଲୀ ରାଜନୀତିରେ ବି ଗୋଟେ ଚେଞ୍ଜିଂ ପାୱାର ଡାଇନାମିକ୍ସରେ ତାର ଯେ ଇନଫ୍ଲୁଏନ୍ସ ଥିଲା, ମୁଁ କହୁନି ସେ ଏବେ ବି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ନୁହଁ, ସେ ଏବେ ବି ପ୍ରବଳ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, କିନ୍ତୁ ପୂର୍ବ ଅନୁପାତରେ ତାର ସେଇ ଇନଫ୍ଲୁଏନ୍ସଟା ବି ଟିକେ କମିଛି। এবং এটা নিউজ পেপার এবং অন্যান্য জায়গায় আলোচনা বি হয়েছে। তো এই প্রভাব কমিবা পরে বিকজ যে ক্ষমতা কেন্দ্রিক তার রাজনীতি, তাহলে তার ইনফ্লুয়েন্স বি কমুছি। তো তাইলে ঘটনা হচ্ছে যে তাহলে এর ভবিষ্যতে কোন হব, মানে ধর্মেন্দ্রর ফিউচার নেইকি ଲୋକମାନେ ଭାବୁଥିଲେ ଯେ ବିଜେପି ଓଡ଼ିଶା ମାନେই ଧର୍ମେନ୍ଦ୍ର, সেই ସ୍ଥିତି কোন ଏବେ ଆଉ ଅଛି? ଆଟଲିଷ୍ଟ ଏଇ ରାଇଭାଲ ନେତା ମାନେ ଟ୍ରାଇ କରୁଛନ୍ତି ତାକୁ ଆଉ ଟିକେ ଇଏ କରିବା ପାଇଁ, ডাউন সাইজ করিবা পাই চেষ্টা করুଛନ୍ତି। তো তার অর্থ ମୁଁ କହୁଛି য়েস ধর্মেন্দ্র বোধহয় ଟିକେ ডাউন বর্তমানে, কিন্তু তার অর্থ কোন ডাউন অ্যান্ড আউট, মানে সে বি আউট বি ହେଇଯାଇଛି? ମୁଁ କହିବିନି সেটা। କାହିଁକି ଧର୍ମେନ୍ଦ୍ରର କିଛି ଜିନିଷ ଅଛି ଆପଣ ମାନେ ଜାଣିନଥିବେ, ମୋର ଧାରଣା ଅଧିକାଂଶ ଓଡ଼ିଶାବାସୀ ଜାଣିନଥିବେ এই ঘটনা। 2009 ধর্মেন্দ্র ইলেকশন হারিগলা, সে প্রথম 2000 অ্যাসেম্বলি জিতিলা, MLA হেলে, এবং তারপরে 2004 সে পার্লামেন্ট লোকসভা জিতিলে ইলেকশন, কিন্তু 2009 সে ইলেকশন হারিগলা। হারিলা পরে সেই টাইমরে বিজেপি যে মানে চলাউଥିଲେ, বিজেপি ଆଉ RSS ର ନେତୃତ୍ୱ ଓଡ଼ିଶାରେ ଯେମାନ ପାଖରେ ଥିଲା, ସେମାନେ ଥିଲେ କଟ୍ଟର ଧର୍ମେନ୍ଦ୍ର ବିରୋଧୀ। ବିଜେପି ପ୍ରେସିଡେଣ୍ଟ ସେତେବେଳେ ଥିଲେ ଜୁଏଲ ଓରାମ। সেই টাইমরে জুয়েল বাবু সাঙ্গেরে ধর্মেন্দ্র রিলেশন বহুত খারাপ। আউ RSS মানে যেটা ভেরি স্ট্রং অর্গানাইজিং সেক্রেটারি ଥିଲେ পঞ্চানন রাউত। আউ RSS ର মেন নেতা যে কৌছি তাকু কুহযাଏ কোন মেন প্রচারক যে অজিত মহাপাত্র। এই তিনজন জুয়েল ওরাম, পঞ্চানন রাউত আউ অজিত মহাপাত্র ঘোর বিରୋଧୀ ଥିଲେ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନର, ଏବଂ ଏମିତି ଅବସ୍ଥା ଥିଲା, ରିଲେସନସିପ୍ ଏତେ ଖରାପ ଥିଲା। ଆପଣ ଭାବନ୍ତୁ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ସେ MP ଥିଲେ, MLA ଥିଲେ, ସେ ବିଜେପି ପାର୍ଟି ଅଫିସ ରାମ ମନ୍ଦିର ଭୁବନେଶ୍ୱର ଯାଇପାରୁନଥିଲେ। ହି କୁଡ୍ ନଟ୍ ଗୋ ଭିଜିଟ୍ ହିଜ୍ ପାର୍ଟି ଅଫିସ। এটা ଚାଲିଲା ପ୍ରାୟ ବର୍ଷେ 1.5 ବର୍ଷ ଚାଲିଲା। ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ପାର୍ଟି ଅଫିସ ଯାଇପାରୁନଥିଲେ, ଏମାନେ ପୁରା ବନ୍ଦ କରିଦେଇଥିଲେ ଯେ ତମେ ଆସିପାରିବନି। କିନ୍ତୁ ଧର୍ମେନ୍ଦ୍ର, ମୁଁ କହୁଛି ଧର୍ମେନ୍ଦ୍ରର ଗୋଟେ ଅଛି, ସେଇ ଟାଇମରେ ସେ ଅନନୋନ୍ ଗୋଟେ ପଲିଟିକାଲ କ୍ୟାରେକ୍ଟର, ସେ ସେତେବେଳେ ନ୍ୟାସନାଲ ରାଜନୀତିରେ ସେ ଦିଲ୍ଲୀ ଆସିଲା। ମୁଁ କହିଲି ତାର ପ୍ରବଳ ନେଟୱାର୍କିଂ କ୍ୟାପାସିଟି, ସେ তার নেটওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করলে। প্রথমে অরুণ জেটলি, তারপরে অমিত শাহ, তারপরে ফাইনালি মোদি কোন হেলা যে জেনারেল সেক্রেটারি হেলে পার্টির ন্যাশনাল, তারপরে রাজ্যসভা পলাইলে অন্য রাজ্যর, প্রথমে বিহার, তারপরে তারপরে 2014 মন্ত্রী বি হয়ে 2009 সে 70 হি ওয়াজ ডাউন অ্যান্ড আউট। কিন্তু নিজ ক্যালিবারে
নিজ হার্ডওয়ার্করে দিল্লি আসলে কন্ট্যাক্টস বিল্ড করলে, নেটওয়ার্ক এস্টাবলিশ করিলে এবং তারপরে নিজ বাট্টরে চাললে। জেনারেল সেক্রেটারি, রাজ্যসভা এমপি, মন্ত্রী, অমিত শাহর খাস লোক, মোদিরও কনফিডেন্ট, তার চাল্লা। তারপরে তো ইতিহাস 11 বর্ষ পাওয়ারফুল মন্ত্রী। তো এবে যদি তার টিকে ডাউন যায়, তার মানে কোন আপন তাকে কইবে যে সে পুরো আউট না, মু তো কইবিনি। কাই তার সেই কোয়ালিটি গুলা আছে। এবং মু কইলি দেবেন্দ্র বাবু যেତେବେଳେ ଚାଲିଗଲେ ସେଇ ଟାଇମରେ ଆମେ ଦେଖିଲୁ। ମୁଁ ତ ନିଜେ ଭୁବନେଶ୍ୱର ଯାଇଥିଲି ସେତେବେଳେ। କିଏ ଆସିନଥିଲେ, ତାର ଯେ ନେଟୱାର୍କ, ତାର ଯେ ପରିଚିତି, ଓଡ଼ିଶାରେ ନବୀନ ପଟ୍ଟନାୟକକୁ ଛାଡ଼ିଦେଲେ ପରେ ଆଉ কোন ରାଜନୈତିକ ନେତାକୁ ଏତେ ଲୋକ ଚିହ୍ନିଛନ୍ତି ନ୍ୟାସନାଲ ଲେଭେଲରେ? ଆପଣ ସିରିୟସଲି କହନ୍ତୁ, ଓଡ଼ିଶାରେ ଆଉ কোন ନେତା ଅଛନ୍ତି ଯେମାନର ଏତେ ପରିଚିତି ଅଛି? ମାନେ ଯେମାନର ଘରେ ରାଜନାଥ ସିଂ ଆସିବେ, ହିମନ୍ତ ବିଶ୍ୱ ଶର୍ମା ଆସିବେ, ଦେବେନ୍ଦ୍ର ଫଡନାଭିସ ଆସିବେ, ବହୁତ କମ। ମୋର ତ ଧାରଣା ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଛାଡ଼ିଦେଲେ ପରେ ଖାଲି ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ଅଛି, ଆଉ କିଏ ନାହିଁ, ଓଡ଼ିଶାରେ କିଏ ନାହିଁ। ତ ଏମିତି ଯାର କ୍ୟାଲିବର ଅଛି, ଯାର ଏତେ ମାନେ ପଜିଟିଭସ୍ ଅଛି, ସେ କ'ଣ ମୋମେଣ୍ଟାଲି ରାଜନୀତିରେ ଅପ୍ ଆଣ୍ଡ ଡାଉନ୍ ଥାଏ, ପଲିଟିକାଲ ଡାଇନାମିକ୍ସ ଚେଞ୍ଜ ହଉଥିବ। ତ ଆଜି ତାର ଠିକ ଠାକ ଚାଲୁନି, ଦିଲ୍ଲୀରେ ବି ଚାଲୁନି, କି ମୋର ଧାରଣା ଓଡ଼ିଶାରେ ତ ଚାଲୁନି, ଜେନୁଇନଲି ଚାଲୁନି। ତାହେଲେ କ'ଣ ହବ? সেটা হচ্ছে কথা। তো ଓଡ଼ିଶା ରାଜନୀତି ইজ ভেরি ইন্টারেস্টিং, কিন্তু ମୋର ধারণা মানে ফ্রম মাই ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট ମୁଁ ଭାବୁଛି ଯେ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନର ପଲିଟିକାଲ ଟ୍ରାଜେକ୍ଟରି ଭବିଷ୍ୟତ କ'ଣ ହବ সেটা ବି ବହୁତ ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ। ଏବଂ ସେଟାକୁ ବି ଆମକୁ ମାନେ ନିରପେକ୍ଷ ଭାବେ ଆମକୁ ଷ୍ଟଡି କରିବା ପଡ଼ିବ। କାହିଁ ସେ ଜଣେ ପଲିଟିକାଲ ଫେନୋମେନା, ମାନେ ଗୋଟେ ଓଡ଼ିଶାର ଗୋଟେ ଏମଏଲଏ, তারপরে সে এমপি হেলে, তারপরে সে এত বড় পাওয়ারফুল মন্ত্রী হয়ে পড়ে, তারপরে পাওয়ারফুল পলিটিকাল প্লেয়ার হয়ে গলে ন্যাশনাল লেভেলরে। 11 ইয়ার্স 11 বর্ষ এবে বি মানে মন্ত্রী অছন্তি, কম কথা নো, কম কথা নয়। কিন্তু এবে সে ডাউন, কিন্তু তার ডাউনটা কোন পুনি আপ হবে ମୁଁ জানিনি, না ডাউনটা আউট হবে সেটা ବି ମୁଁ জানিনি। কিন্তু ଦେଖାଯାଉ କ'ଣ ହଉଛି। ମାନେ ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ, ମାନେ ମୁଁ ଯେମିତି ଓଡ଼ିଶା ପଲିଟିକ୍ସ ଫଲୋ କରେ, ମୁଁ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ପଲିଟିକ୍ସ ନେଇକିରି ମୋର ଟିକେ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଅଛି। ବିକଜ ହି ଇଜ୍ ଅ ଫ୍ୟାସିନେଟିଂ ପଲିଟିସିଆନ୍, ଫ୍ୟାସିନେଟିଂ କ୍ୟାରେକ୍ଟର। ଏଇଟା ଜାଣିବା ପଡ଼ିବ। ତ ଦେଖାଯାଉ କ'ଣ ହଉଛି ଭବିଷ୍ୟତରେ। ଆଜି ଏତିକିରେ, ପୁଣି କଥା ହେବି ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ। ମୋର ଏଇ ୟୁଟ୍ୟୁବ ଚ୍ୟାନେଲ ମୁଁ ରୁବେନ କହୁଛି, ସେୟାର କରନ୍ତୁ, ସବସ୍କ୍ରାଇବ କରନ୍ତୁ, ବେଲ୍ ଆଇକନ୍ ପ୍ରେସ୍ କରନ୍ତୁ ଏବଂ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ କମେଣ୍ଟସ୍ ଆଉ ସଜେସନ୍ସ ଦିଅନ୍ତୁ। খুব জলদি দেখা হবে। নমস্কার, রুবেন কোচ।